শুরু করছি আমরা 5-এর প্রশ্ন। 2.8 ডেসিমিটার দৈর্ঘ্যের অন্তর্ব্যাস বিশিষ্ট এবং 7.5 ডেসিমি লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন করতে হবে। তাহলে মনে করো যে একটা সিলিন্ডার বলেছে, গ্যাস সিলিন্ডার, তো তার স্বাভাবিক চেহারাটা তো লম্ববৃত্তাকার চোঙাকৃতি হয়। এর অন্তর্ব্যাস ভাষাটা দিয়েছে, অন্তর্ব্যাস বলতে ভেতরের ব্যাসটা বোঝাবে। এখন এই যে ভেতরের ব্যাসটা, মনে করো এটা এতটা চওড়া লোহাটা, তাহলে ভেতরের ব্যাসটা বুঝতেই পারছো, এইটা ভেতরের ব্যাসটা, এটা চওড়া লোহা যদি হয় এইটা অন্তর্ব্যাস। কিন্তু যদি বহির্ব্যাসের কোনো উল্লেখ না থাকে, কিনা বাইরেটা এতটা ভেতরটা এতটা, সেক্ষেত্রে তুমি জানবে যে এই অন্তর্ব্যাস আর বহির্ব্যাসের মধ্যে কোনো পার্থক্য বিশেষ কিছু ধরা হয় না। তার মানে অন্তর্ব্যাসটাই এখানে ব্যাস। তাহলে এইটা হলো অন্তর্ব্যাস। আর যদি মানে খুব পাতলা যদি পাত হয় তাহলে অন্তর্ব্যাস আর এই অন্তর্ব্যাসার্ধ আর বহির্ব্যাসার্ধ এটার মধ্যে কোনো ডিফারেন্স থাকে না বিশেষ, যদি না প্রশ্নে বলে দেয়। তাই অন্তর্ব্যাসটা নাম দিয়েছে, কিন্তু আসলে ওটা ব্যাসই বোঝাচ্ছে। তাহলে এর অন্তর্ব্যাস মানে ভেতরের ব্যাসটা, তো ব্যাসটা হয়েছে 2.8 ডেসিমিটার। আর লম্বা মানে উচ্চতা, তাহলে এই উচ্চতাটা এটা বা এটা যেটাই তুমি ধরো, উচ্চতাটা হচ্ছে 7.5 ডেসিমিটার। এই সিলিন্ডারটা জ্বালানি গ্যাস আছে। তার মানে তুমি ভেবে নাও ক্ষেত্রফলের না আয়তনের ফর্মুলা যাবে। যেহেতু গ্যাস আছে মানে তো ভেতরে পুরোটা, আর ভেতরেটাকে আমরা কি বলবো, আয়তন। আর বাইরেরটা যদি হয় তাহলে সেটা ক্ষেত্রফল। কিন্তু ভেতরে গ্যাস আছে মানে ভেতরে আছে, ভেতরটা বলতে কি বোঝাবে, আয়তন বোঝাবে। তাহলে তুমি আয়তন বার করে নাও, আয়তন যেটা পাবে সেটাই হবে গ্যাস কতটা আছে তার পরিমাণ। তাহলে এত সিলিন্ডারের সিলিন্ডারের অন্তর্ব্যাস অন্তর্ব্যাস যেটা ডি, ডায়ামিটার ফর 2.8 ডেসিমিটার। এত অন্তর্ব্যাসার্ধ, ব্যাস থেকে ব্যাসার্ধ করতে গেলে 2 দ্বারা ভাগ করতে হয়, 1.4 14 দুগুণে 28 কেটে যাবে, 1.4 ডেসিমি। আর উচ্চতা বলে দিয়েছে তোমাকে 7.5 ডেসিমিটার। আমি আবার বলে নিচ্ছি, তুমি আয়তন কেন বার করছো, এইটাতে গ্যাস থাকার কথা বলেছে। এখন সিলিন্ডারে গ্যাস আছে মানে ভেতরে আছে। আমি আগেও বলেছিলাম যে ভেতরের পুরো বস্তুটা, ভেতরে যতটা পদার্থ আছে তার যদি কতটা পদার্থ আছে তোমাকে বার করতে পারে, তাহলে তুমি সবসময় আয়তনে যাবে। এবং যদি বাইরের কোনো জায়গার কথা বলে তাহলে সেটা আমাদের ক্ষেত্রফলে যায়। তাহলে সিলিন্ডার যেহেতু ভেতরে আছে গ্যাস, তাই গ্যাসের আয়তনটা বার করে নেব। পরের কথাটা পরে আসছি, যেটা এত কেজি গ্যাস থাকলে আমরা আগে আয়তনটা বার করে নিই একটু। এত বা আয়তন পাই আর স্কোয়ার এইচ, পাই 22/7 আর স্কোয়ার 1.4 ইন্টু 1.4, দুটো আর আছে তাই দুটো আর মান বসলো, আর স্কোয়ার যেহেতু, আর এইচ হলো 7.5, এইচ 7.5। দশমিক তুলে দিলাম, নিচে 10, দশমিক এটারও তুলে দিচ্ছি, নিচে 10, দশমিক এটারও উঠে গেল, নিচে 10। একটু কাটাকাটি করে নেওয়া যায়, 5 5 15 75, 5 দুগুণে 10, 2 7 14, 2 5 10, 7 7 গেল, 2 11 22 হলো, 5 3 15। এত যা 15 দেখিনি আমরা, 11 14, আর একটু কাটাকাটি যাবে, চাইলে কাটতে পারো, 2 7 14, 2 5 10। তাহলে উপরে আমাদের পড়ে রইল 11 7 3, 11 7 3, আর নিচে 5, জাস্ট 5, 11 7 3, আর নিচে 5, ঘন ডেসিমি। তাহলে সিলিন্ডারটার টোটাল আয়তন, সিলিন্ডার আয়তন বেরোলো এত ঘন ডেসিমি। আয়তন মানে এর ভেতরে কতটা পদার্থ আছে, আর কতটা পদার্থ আছে, গ্যাস আছে।
এইবারে দেখো পরের জায়গাটা, গ্যাস সিলিন্ডারে এত কিগ্রা গ্যাস থাকলে, তাহলে পুরো সিলিন্ডারটায় গ্যাস আছে এত কিগ্রা, পুরো সিলিন্ডারটায় গ্যাস কতটা আছে, এত ঘন ডেসিমি, পুরো সিলিন্ডারটায় গ্যাস আছে এত ঘন ডেসিমি, আর তার এটি কিগ্রা মানে কি ওজন, তার ওজন হচ্ছে 15.015 কিগ্রা বা অ্যাপ্রক্সিমেট 15 কেজি গ্যাস আছে। প্রশ্নটা হচ্ছে প্রতি ঘন ডেসিমি, প্রতি মানে এক ঘন ডেসিমির ওজন কত, তাহলে একটা ঐকিক নিয়মের জাস্ট ঐকিক নিয়ম, 1 ঘন ডেসিমিটার ওজন বার করতে তোমাকে, তাহলে এত ঘন ডেসিমিটারের ওজন যদি এত কিগ্রা হয় তাহলে 1 ঘন ডেসিমির ওজন কত, ব্যাস। তাহলে আমরা আসছি সেই কাজে, এত শেষ কাজ ঐকিক নিয়ম, 11 × 7 × 3 / 5 ঘন ডেসিমি গ্যাসের ওজন, এত ঘন ডেসিমি গ্যাসের ওজন এত কিগ্রা, 15.015 কিগ্রা, 15.015 কিগ্রা, 15.015 কিগ্রা, এত 1 ঘন ডেসিমি গ্যাসের ওজন 15.015, আর এটা আমরা জানি কোথায় যাবে, নিচে নামে, কারণ 1 ঘন ডেসিমিটার ওর চেয়ে কম হবে, কম হলে নিচে হয়, তাহলে এটা নিচে আসবে 11 × 7 × 3, তাহলে এত ঘন ডেসিমি গ্যাসের ওজন এত, 1 ঘন ডেসিমি গ্যাসের ওজন এইটা বাই এইটা, তাহলে এইটা হলো বাই নিচে এইটা, আর বাই 5 আছে, তো বাই 5 নিচে না লিখে সরাসরি উপরে তুলে দাও, কারণ পরের লাইনে তোমাকে এটা নিচে নামারটা সেই উপরে তুলতেই হবে, তাই আগেই তুমি উপরে তুলে দাও, ব্যাস। কাটাকাটি করে নিচ্ছি আমরা, দশমিক তুলছি, দশমিক তুললে নিচে 3টে শূন্য হবে একের পিঠে, 1 2 3 3টে শূন্য, একটু কাটাকাটি হয়ে যাক, 3 দ্বারা একবার কেটে নিই, 3 5 15, শূন্য বসে গেল, 0 3 5 15, 11 দ্বারা দেখছি, 11 11 4 44, 6 11 5 55, 5 11 5 55, 7 দ্বারা 42, 7 6 42, 3 রইল, 7 5 35, 65, 5 আর 1000, এটা কাটাকাটি করে দিও না, নাহলে আরও দশমিকে ভাগ করতে হবে শেষে, তার চেয়ে 5 5 25 5 হাতে রইল 2, 5 5 25 5 হাতে রইল 2, 5 6 30 আর 2 32, আর নিচে একের পিঠে শূন্য আছে, পুরো কাটাকাটি না গেলে একের পিঠে শূন্যগুলো রেখে দেবে, ওগুলোকে বেশি কেটে দিও না, নাহলে পরে তোমাকে সেই ভাগ করতে হবে। এটা সুবিধা কি পেলাম, এটা একের পিঠে জোড়া শূন্য, তোটার আগে দশমিক বসিয়ে দাও, 3 2 5, 3টা শূন্য, 3টার আগে দশমিক বসিয়ে দাও, আর দশমিক ফাঁকা রাখো না, ভয় খাবে, একটা শূন্য দিয়ে দেওয়া হবে, এত কিগ্রা। আর যদি তুমি এখানে কাটাকাটিতে একটু যেত, যদি তুমি কাটাকাটি করে দিতে, তাহলে নিচে একটা এমন সংখ্যা আসতো যাকে আরও পরে তোমাকে ভাগ করতে হতো, উত্তর এটাই পেতে, কিন্তু কষ্ট করে ভাগ করতে হতো, তাই পুরো না কাটলে একের পরের শূন্যগুলো তুমি কেটে দিও না কোনোদিন। এত কিগ্রা আমাদের দাঁড়ালো, তার মানে 0.325 কিগ্রা, তুমি গ্রাম করে দিতে পারো সরাসরি, কারণ কিলোগ্রাম হেক্টো ডেকা গ্রাম, 3টা ঘরের পরে দশমিক চলে যাচ্ছে, এত প্রতি ঘন ডেসিমি, ঘন ডেসিমি গ্যাসের ওজন হবে 0.325 কিগ্রা বা 325 গ্রাম। আসি 6 প্রশ্ন, আকারে একটু বড় কিন্তু অঙ্কটা সহজ অঙ্ক, একটু বুঝে নেবে বিষয়টা, তাহলে সুবিধা হয়ে যাবে নিজেদের মধ্যে। সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট 3টি জারের প্রথমটি 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ, তৃতীয়টি 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল। মনে করো এইরকম 3টা জার আছে, সমান ব্যাস আর সমান উচ্চতা, 3টা জারেরই ব্যাস সমান হবে এবং উচ্চতাও সমান হবে, এরকম 3টা জার
যার প্রথমটার 2/3 অংশ মনে করে এতটা, দ্বিতীয়টার 5/6 অংশ মনে করে এতটা, আর তৃতীয়টার 7/9 অংশ মনে করে এতটা অ্যাসিড দ্বারা পূর্ণ আছে। এটা প্রথম লাইন বলেছে। তাহলে আমরা একটু ছবি করে নিই তিনটারই। মনে করো এই একটা জার সমান আকারের, এই একটা জার, এই একটা জার, তিনটায় সমান আকারের জার, সমান ব্যাস, তিনটার ব্যাসই সমান হবে এবং তিনটার উচ্চতাই বলেছে সমান, তাহলে তিনটার উচ্চতাও সমানই হবে। আর যা এই চৌতা। এরপর এর 2/3 অংশ, প্রথমটা 3 ভাগের 2 ভাগ, মনে করো এতটা, মনে করো এটা 3 ভাগের 2 ভাগ, আর এটা 5/6 অংশ, মনে করো এটা 5/6 অংশ পূর্ণ আছে অ্যাসিডে, আর এটা 7/9 অংশ, মনে করো এটা 9 ভাগের 7 ভাগ অ্যাসিড আছে। তাহলে এর 3 ভাগের 2 ভাগ অ্যাসিড আছে, এর 6 ভাগের 5 ভাগ অ্যাসিড আছে, আর এর 9 ভাগের 7 ভাগ অ্যাসিড আছে। প্রথম লাইন যতটা বলেছে আমরা করে নিলাম, এইটা হলো তার অর্থ প্রথম লাইনের। ছবিতে একটু বুঝে নেবে বিষয়টা আগে। ওই তিনটি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয়, এই তিনটা জারের অ্যাসিডকে একটা বড় জারে রাখছো, তাহলে মনে করো তোমার কাছে একটা বড় জার আছে, তাহলে ওই তিনটি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের, তাহলে এর ব্যাস হচ্ছে 2.1 ডেসিমিটার ব্যাস। একটা জারে রাখো, এই তিনটা অ্যাসিডই তুমি এই জারটাতে রাখছো, তিনটে অ্যাসিডকে এই জারে রাখছো, তবে জারে অ্যাসিডের উচ্চতা 4.1 ডেসিমি, তাহলে এই জারে অ্যাসিডের উচ্চতাটা মনে করো এতটা হয়ে গেল, সব মিলিয়ে তিনটা জারের অ্যাসিড যখন তুমি ঢাললে, এই উচ্চতাটা হচ্ছে 4.1 ডেসিমিটার, 4.1 ডেসিমি হয়ে গেল উচ্চতাটা। তাহলে প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য, এরপর আর একটা বিষয় দিয়ে দিয়েছে, প্রথম তিনটি জারের ব্যাস 1.4 ডেসিমি, এই তিনটারই ব্যাস 1.4 ডেসিমি, এটা 1.4, এটা 1.4 ডেসিমি, তিনটারই ব্যাস 1.4 ডেসিমি। প্রশ্নে তোমাকে আগেই বলে দিয়েছে সমান ব্যাস আর সমান উচ্চতা বিশিষ্ট তিনটি জার, তাহলে এই তিনটা জারের ব্যাসও সমান, উচ্চতাও সমান, তাহলে ব্যাস তোমাকে তিনটারে বলে দিয়েছে 1.4 ডেসিমি, তাহলে এইটাও 1.4, এটা 1.4, এটা 1.4, আর প্রশ্নটা হচ্ছে তাদের উচ্চতা কত, তার মানে এই তিনটা জারের উচ্চতাটা কত হবে। প্রশ্ন হলো ফাইনালি যে এর উচ্চতা কত। তোমার অঙ্কের প্রথম কাজই হবে তুমি সব এককগুলো চেক করে নেবে, কারণ প্রথমে যদি তুমি একক না লক্ষ্য করো পরে গিয়ে অনেক সময় সমস্যায় পড়তে হয়। এটা অভ্যাসই রাখবে যে প্রথমে একক চেঞ্জ করে নেবে, প্রত্যেকটা চেক করে নেবে। তাহলে এককগুলো আমরা যদি দেখিনি, তাহলে এখানে এটা ডেসিমিটার আছে, এটাও ডেসিমিটার আছে, এটাও ডেসিমিটার আছে, একক ঠিকই আছে। শুরু করা যাক উত্তরে। প্রথমে আমি একটু বুঝিয়ে নিই তার আগে যে বিষয় পুরো অঙ্কটা আমরা করবোটা কি। প্রথমত তিনটা গ্যাস জারে যেহেতু ব্যাস এবং উচ্চতা সমান বলেছে, তাই ব্যাসার্ধ আর উচ্চতা সমান হবে। তাহলে আমরা তিনটার আয়তন বার করে নেব। তিনটার আয়তন বলতে একটার আয়তন বার করো, তিনটার তো একই হবে। একটার আয়তন বার করে তার 2/3 অংশ কতটা দেখে নাও, কারণ ততটা অ্যাসিড আছে। এর 5/6 অংশ কতটা দেখে নাও, তার ততটা অ্যাসিড আছে। আর এর 7/9 অংশ মানে কতটা অ্যাসিড সেটা দেখে নাও, আয়তন বার করে আগে। তারপর তিনটাকে যোগ করে দেবো, এই তিনটা জারের মোট অ্যাসিড এর একার মধ্যে আছে, তাহলে এই তিনটা আয়তন যোগ করে দিলে তুমি যা পাবে তা এর একার আয়তন হবে। তাহলে এই তিনটা আয়তন যোগ করে তুমি সাইডে রেখে দাও। এবারে এই জারে চলে এসো, এর আয়তন কত হবে, নিশ্চয়ই এই তিনটা গ্যাসের যা আয়তন তাই এই তিনটা জারের আয়তনের অ্যাসিডের আয়তন যা তাই এর আয়তন হবে। তাহলে তিনটার আয়তন যোগ করে যা পাবো এর একার আয়তন হবে। শর্তানুসারে এর আয়তন বার করব আর এটার সঙ্গে সমান করে দেবো, তাহলে এটার মধ্যে তুমি যা জানো না সেটা তুমি পেয়ে যাবে। প্রথমত পুরো স্টেপ বাই স্টেপ আসা যাক। প্রথমত তুমি একটা জারের আয়তন বার করবো আগে। শুরু করছি এখান থেকে। প্রতিটি গ্যাস জারের ব্যাসার্ধ যা আছে একটু লিখে নেওয়া যাক। প্রতিটি গ্যাস জারের ব্যাস তোমাকে বলে দিয়েছে 1.4 ডেসিমি, শেষে বলেছে ওটা যেটা প্রথমে দেওয়া দরকার ছিল। প্রতিটি গ্যাস জারের ব্যাস 1.4 ডেসিমি, এত ব্যাসার্ধ হবে 1.4
বাই 2, কাটাকাটি করে দাও, বা দশমিক তুলে নিচ্ছি আমি, নিচে 0, 2 7 14, 2 10 20, 7/10 বা 0.07 ডেসিমি, 7/10 ডেসিমি, যা বেরোলো রেখে দাও। আর উচ্চতাটাকে আমরা এইচ ধরে নিচ্ছি, উচ্চতা সমান ধরলাম এইচ ডেসিমি, উচ্চতা ধরে নিলাম এইচ ডেসিমি। এরপর উচ্চতা এইচ ডেসিমি ধরার পর আয়তন বার করে নাও। এতএব আয়তন, প্রতিটা জায়গার আয়তন তুমি বার করছো, আয়তনের ফর্মুলা একই, পাই আর স্কোয়ার এইচ, মান বসাচ্ছি, পাই 22/7, আর স্কোয়ার মানে 7/10 ইন্টু 7/10 ইন্টু এইচ হলো, এইচ তো এইচে রইল, কাটাকাটি যতটা যাচ্ছে করে নিই, পাই আর স্কোয়ার এইচ মান বসালাম উপর থেকে, 7 7 গেল, একটু কাটবে তো কেটে নিতে পারো, 2 11 22, 2 5 10, এত 11 7 আর এইচ উপরে আছে 11 ইন্টু 7 ইন্টু এইচ, আর বাই নিচে 5 ইন্টু 10, 11 7 এইচ আর নিচে 5 ইন্টু 10। যখনই তুমি আয়তন বার করলে এককটা ঘন হয়ে গেল, ঘন ডেসিমি, ঘন ডেসিমিটার এর আয়তন। এখানে তুমি একটু বুঝবে বিষয়টা, এটা তুমি কার আয়তন বার করলে? গ্যাস জারের আয়তন, কারণ গ্যাস জারের ব্যাস ব্যাসার্ধ উচ্চতা তুমি করেছো, গ্যাস জারের ব্যাস ব্যাসার্ধ উচ্চতা করেছো, তার মানে পুরো গ্যাস জারটার আয়তন তুমি পেলে এটা, পুরো জারটার আয়তন তুমি পেলে এটা। পুরো জারটাই কিন্তু অ্যাসিড নাই, প্রথম জারটা অ্যাসিড আছে, পুরো জারের 2/3 অংশ। আর পুরো জার মানে কত? পুরো জার মানে হলো এইটা, পুরো জারের আয়তন তুমি বার করেছো এটা, তাহলে মোট আয়তনের 2/3 অংশ আছে প্রথমেরটা অ্যাসিড। তাহলে আমি যদি বলি প্রথম জারে অ্যাসিড কতটা আছে, নিশ্চয়ই এই আয়তনটা নয়, কারণ পুরো জারের 2/3 অংশ অ্যাসিড আছে। তাহলে প্রথম জারে যদি বলি আমি অ্যাসিড কতটা আছে, তাহলে উত্তর কী হবে? এই হলো পুরো জারের আয়তন, তাহলে এর 2/3 অংশ প্রথমেরটায়। দ্বিতীয়টায় কতটা অ্যাসিড আছে? এর 5/6 অংশ, কারণ এটা দ্বিতীয়র আয়তন, আর তৃতীয়র আয়তনে ওইটাই। তাহলে তৃতীয় গ্যাস জারে অ্যাসিড কতটা আছে? এর 7/9 অংশ। এইটা হলো 3টা গ্যাস জার আয়তন। তাহলে 3টা আলাদা আলাদা করে আয়তন বার করবে, তারপর যোগ করবে, তার চেয়ে বেটার এক লাইনে একবারে করা যাক, তাতে আমাদের সুবিধা হবে। তাহলে সেই অনুযায়ী আমরা এতএব 3টি জারে মোট অ্যাসিড রয়েছে, 3টি জারে মোট অ্যাসিড রয়েছে কতটা? প্রথমত প্রথমটা আমার আগে, প্রথমটা আয়তন তো মোটে, তো এর 2/3 অংশ আছে, তাহলে আমরা লিখছি 11 ইন্টু 7 ইন্টু এইচ বাই 5 ইন্টু 10 এর 2/3 অংশ আছে প্রথমেরটা, তাহলে এর 2/3 প্লাস দ্বিতীয়টা আসছে এর 5/6, তাহলে আবার লিখছি 11 ইন্টু 7 ইন্টু এইচ ডিভাইডেড বাই 5 ইন্টু 10 এর 5/6, 5/6 প্লাস আবার একবার তৃতীয়টা আসছি 11 ইন্টু 7 ইন্টু এইচ বাই 5 ইন্টু 10 এর কত? 7/9, তাহলে এর 7/9 অংশ। এরপর তুমি কি করবে? দেখো তাহলে প্রথমটার গ্যাস যা ছিল এত এর 2/3, দ্বিতীয় ছিল এত এর 5/6, আর তৃতীয়টায় নিশ্চয় অ্যাসিড আছে এত এর 7/9 অংশ। এইবার এটাকে সহজ করার জন্য, এত বড় রাশিটাকে সলভ করা মুশকিল, তাই তুমি একটু কমন নিয়ে নাও। যদি তুমি কমন নাও তাহলে মিল পাচ্ছ এটা, এটা এবং এটা, এই 3টাকে একবার লিখে নাও বাইরে, 11 ইন্টু এইচ 7 ইন্টু এইচ ডিভাইডেড বাই 5 ইন্টু 10, এইটা 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 3টাকে টেনে বার করে দিলাম কমনে, তাহলে পড়ে রইল 2/3 যুক্ত 5/6 যুক্ত 7/9, তাহলে 3টাকে কমন নিয়ে টেনে বার করে দিলাম অঙ্কটা সহজ করার জন্য। এইটা প্লাস এইটা প্লাস এইটা পড়ে রইল ভেতরে, এবার এটা একটু সলভ করে নিই, তাতে আমার মনে হয় সুবিধা হবে। এরপর এটা করে সলভ করে নিই, এটা যেমন আছে 11 ইন্টু 7 ইন্টু এইচ ডিভাইডেড বাই 5 ইন্টু 10,
আর এটা একটু সলভ হয়ে যাক, লসাগু করে নিচ্ছি। 6 3 9, লসাগু হলো 18, 3 6 18, 6 দুগুণে 12, 3 6 18, 6 দুগুণে 12 প্লাস 6 6 3 18, 3 5 15 প্লাস 9 দুগুণে 18, 7 দুগুণে 14। এগুলো আশা করি জানাই আছে বিষয়গুলো। এরপর এটাতে যেমন আছে ধরলক্ষণ লিখে চলো, 5 × 10। আর এটাকে একটু সলভ করে 18 লসাগু, 5 4 9, 10 11 1, 17 1, 2 3 4, 41/18। তাহলে আমাদের রাশিটা ছোট হয়ে গেল। এরপর আমরা এক লাইনে লিখে নিই, যা রইল পড়ে। এক লাইনে লেখা বলতে এটাকে মিশিয়ে দেওয়ার সঙ্গে 11 × 7 × 41কে নিয়ে এলাম কাছে, এইচটা শেষে থাক। আর 5 18, 11 7 এইচ 41, এইচটাকে শেষে দিলাম, এটাও এক কাছে এনে দিলাম। এত কি বেরোলো? ঘন ডেসিমি। এতটা ডেসিমি বটে, যেহেতু আয়তন টোটাল তাই ঘন ডেসিমি। কি পেলে তুমি আরেকবার ভেবে নাও। সব মিলিয়ে তিনটা আয়তন যোগ করে আমরা অ্যাসিডটা পেলাম। এই তিনটায় মোট কতটা অ্যাসিড আছে বার করে নিলাম, এতটা অ্যাসিড আছে। এটা রেখে দাও, এখন এর কাজ শেষ। এইবারে তুমি তিনটে মোট কতটা অ্যাসিড আছে বার করার পর চলে এসো এইটাতে, এর কোনো কাজ নেই এখন। এইটা চলে এসো, এর আয়তন, এইটায় কতটা অ্যাসিড আছে। তাহলে এই পাত্রটায়, বড় পাত্রে অ্যাসিড কতটা আছে, এর ব্যাস দিয়েছে, ব্যাসার্ধ পেয়ে যাবে। আর এর অ্যাসিডের উচ্চতা কতটা দিয়ে দিয়েছে, আমাদের অ্যাসিডটা কতটা সেটাই জানার দরকার আছে। এতএব এতএব বড় পাত্রে, আচ্ছা বড় পাত্রে অ্যাসিডটা পরে হবে। বড় পাত্রের ব্যাস দিয়ে দিয়েছে তোমাকে, বড় পাত্রের ব্যাস দিয়ে দিয়েছে 2.1 ডেসিমি। বড় পাত্রের ব্যাস দিয়ে দিয়েছে, বড় পাত্রে তিনটি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমি ব্যাসের একটি জারে রাখা হয়, তাহলে বড় পাত্রের ব্যাস হলো 2.1 ডেসিমি, আর তাতে অ্যাসিডের উচ্চতা 4.1 ডেসিমি। তাহলে বড় পাত্রের ব্যাস হচ্ছে 2.1, এতএব ব্যাসার্ধ 2.1/2, তার মানে 21/20 ডেসিমিটার। আর অ্যাসিডের উচ্চতা কতটা আছে দেখে নিই। যেহেতু পাত্রের উচ্চতা নয়, ওটা অ্যাসিডের উচ্চতা, তাই অ্যাসিডের উচ্চতা ভাষাটা লেখাই নির্ভুল হওয়া দরকার। 4.1 বলেছে এটা ডেসিমি। এত আয়তন যেটা বার করবে সেটা পাত্রের নয় নিশ্চয়, পাত্রে থাকা অ্যাসিডের আয়তন। এতএব পাত্রে থাকা অ্যাসিডের আয়তন হচ্ছে, পাত্রে থাকা অ্যাসিডের আয়তন হচ্ছে, পাত্রে থাকা অ্যাসিডের আয়তন হচ্ছে পাই r²h, পাই 22/7, r² হলো 21/20 ইন্টু 21/20 ইন্টু এইচ হচ্ছে 4.1, দশমিক তুলে দাও 10। কাটাকাটি যদি যায় 7 3 21, 2 10 20, 2 11 22, আর কাটাকাটি যাচ্ছে না, রেখে দিচ্ছি। গুণ অযাচিত করবে না, যে নেহাতি প্রয়োজন না হলে। 11 3 21, 4 41, 11 3 21 41, আর নিচে 10 20 10, 10 20 10, 11 3 21 41, 10 20 10। এটা হলো ঘন ডেসিমিটার, এত ঘন ডেসিমিটার। তাহলে পাত্রে থাকে অ্যাসিডের আয়তন হলো এত ঘন ডেসিমিটার। এইবারে তুমি শেষ কাজে পৌঁছাও। প্রথমে আমরা কি বার করেছিলাম, এই তিনটায় মোট কতটা অ্যাসিড আছে, যেটা আমরা এখানে লিখে রেখেছি, মোট কতটা অ্যাসিড আছে। আর তারপর তুমি বার করলে এই পাত্রে কতটা অ্যাসিড আছে, যেটা আমরা এইখানে বার করেছি।
এবারে তুমি ভেবে দেখো, এই তিনটা পাত্রে মোট যতটা অ্যাসিড, এর একার মধ্যে ততটা অ্যাসিড আছে। তাহলে কি দাঁড়াচ্ছে, এই তিনটার আয়তন যা পাত্রের অ্যাসিডের আয়তন, এই পাত্রের অ্যাসিডের আয়তনও সমান। এত শর্তানুসারে এটা সমান এটা লিখতে পারো, এত শর্তানুসারে। তাহলে তুমি কার মান পেয়ে যাবে, এইচ এর মান পেয়ে যাবে, যেটা ধরেছ শর্তানুসারে। এদিকে টাকা লিখে নিচ্ছি, যেটা তিনটা পাত্রে অ্যাসিডের আয়তন বার করেছিলাম, 11 × 7 × 41 × H বাই 5 × 10 × 18 ইজ ইকুয়াল টু 11 × 3 × 21 × 41 ডিভাইডেড বাই 10 × 20 × 10। তাহলে আমি এটা লিখলাম এবং সমান এটা লিখলাম, কারণ দুটোর আয়তন সমান। এবার এইচটাকে রাখো আর বাকি সব ট্রান্সফার করে দাও, তাহলে তুমি কী পেয়ে যাবে, এইচ পেয়ে যাবে। এত এইচ সমান, ট্রান্সফার শুরু করছি। আগে এগুলো এখানে লিখে নেব, 11 3 21 41 10 20 10 ইন্টু, এটা ট্রান্সফার করছি 5 10 18, নিচেরটা উপরে চলে যায়, ট্রান্সফার হলে 5 10 18, আর উপরের 11 7 41 নিচে নেমে গেল। কাটাকাটি করছি, 10 10 গেল, 11 11, 7 3 21 41 41, 2 10 20, 2 9 18, 5, আচ্ছা কাটবো না 5কে, কারণ 10কে কাটলে শেষ হচ্ছে না, 10গুলো থাক পড়ে। এতএব 3 তিরিখকে 9 9 9 9 81 81 আর 5 এগুলো পড়ে আছে। 3 তিরিখে 9 9 81 81 আর 5 81 5-এ 5 একে 5 5 8টে 40, 405 হচ্ছে উপরে, যা যা পড়ে আছে 405, আর নিচে 10 10-এ 100। আগে বলেছিলাম নিচের 100 একের পেটে শূন্য থাকলে কাটো না। এবারে দুটো শূন্য আছে, দুটোর আগে দশমিক বসিয়ে দাও, যেটা শূন্য তোটার আগে দশমিক, ব্যাস। এত এটা কি বলেছে, এইচ বার করেছে, তাহলে ডেসিমি, ব্যাস এটাই উত্তর।